আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর ছুটির দিনটা একটু ফ্রি কাটালাম। তো একদমই দেখা যায় ছুটির দিনটা কোনো না কোনো কাজ করে কাটাই। কিন্তু এই ছুটির দিনটা একদমই ফ্রি কাটিয়েছি। কারণ বাসায় কেউ ছিল না, আমি একা ছিলাম। আর সবার একটা বিয়ের দাওয়াত ছিল। তো বিয়ের দাওয়াতে চলে গিয়েছে ৩ ছেলে তাদের বাবার সাথে। তো আমি আর সারাদিন তেমন কোনো কাজকর্মই করিনি। রান্নাঘরের কিছু কাজকর্ম ছিল তো সেগুলা করে রেখেছি। আর আমার যে কাজ করে এখন মেয়েটা, তো সে কিছু কাজ করে দিয়ে গিয়েছে। রান্নাঘরের যা হাঁড়ি-পাতিল ছিল তো সে ধুয়ে দিয়ে গিয়েছে আর ঘরটা ঝাড়ু দিয়ে গিয়েছে, মুছে দিয়ে গিয়েছে এই আরকি। তো বাকি সময়টা আমি ফ্রি ছিলাম আর তেমন কোনো কিছু রান্নাবান্নাও আমি করিনি। কারণ যা খাবার ছিল তাই আমি খেয়েছি আর সকালেও কোনো নাস্তা বানাইনি। সকালের নাস্তাটা বাইরে থেকে এনে খাওয়া হয়েছে। তো একদমই ফ্রি একটা সময় কাটিয়েছি। আর আমার যেহেতু একটু ঠান্ডা বেশি লেগেছে, তো আমি ঠান্ডার ওষুধ খেয়েছিলাম ডাবল। আমার এত বেশি ঘুম ছিল কি বলবো। তো ওই সারাদিনটা আমি ঘুমিয়েই কাটিয়েছি। ছেলেরা যখন ঘর থেকে বের হচ্ছিল তখন বলছিলাম যে, "তোমরা আসার আগে আমাকে একটা ফোন দিও।" তো ওরা যখন বের হয়েছে তো বের হয়ে গাড়িতে বসে আমাকে ফোন দিয়েছে। তো আমি ওদের ফোন পেয়ে উঠেছি। তো উঠে এখন রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরের কিছু গোছগাছ করে নিচ্ছি। রাতের জন্য রান্না করতে হবে। তো রাতের রান্নার প্রিপারেশন নেওয়ার আগে ভাবলাম যে একটু সবকিছু গোছগাছ করে নিই। কারণ কোনো কিছুই হাতের কাছে নেই। আর চা খাবো, তো আগে চাটা খেয়ে নিয়েছি। এখন চা খেতে এসে দেখি যে কাপগুলা সবই ঝুড়ির নিচে পড়ে আছে। তো একটা কাপ বের করে নিয়ে এসেছি শোকেস থেকে। তো খুব তো শোকেস থেকে যেই কাপটা বের করে নিয়ে এসেছি তো সেই কাপটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। আর পছন্দের জিনিস ভেঙে গেলে আসলে খুব খারাপ লাগে। আর এরকম কাপগুলা কিন্তু এখন আর দেখি না। এর ডিজাইনের দেখা যায় কিন্তু এই প্রিন্টের বা এই কালারের গুলা আমি পাই না। আমার হাত থেকে খুব সহজে কোনো কিছু নষ্ট হয় না জিনিসপত্র। কিন্তু ইদানিং দেখছি প্রায়ই হাত থেকে এটা সেটা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো কিছুদিন আগে ২ টা মগ কিনেছিলাম। খুব পছন্দের ২ টা মগ ছিল। তাড়াহুড়া করে একটা মগ ধুতে গিয়ে ভেঙে ফেলেছি। আর পছন্দের জিনিসগুলা যখন ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তখন খুবই খারাপ লাগে। এই হচ্ছে কাপটা। তো এই কাপটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। বেসিনের উপর থেকে পড়ে গিয়েছে। তো এটুকু ফেটে গিয়েছে, ভালোই শক্ত। পুরা মানে ২ ভাগ হয়নি বা টুকরা হয়নি। শুধু জাস্ট সাইডটা ভেঙে গিয়েছে। আর আমি আমার যে মেয়েটা কাজ করে তো ওকে বলেছিলাম কিছু রুটি বানিয়ে দিতে। তো ও রুটিগুলা বানিয়ে এভাবে ছেঁকে রেখে গিয়েছে। তো এটা আর আমি ভিতরে রাখিনি, এভাবে রেখে শুয়ে গিয়েছিলাম। তো এখন এই রুটিগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর আর আমার বাসায় দেখা যায় এভাবে রুটি বানিয়ে রাখলে পরের দিন কেউ খেতে চায় না। তারপরেও আমি বানিয়ে রেখেছি। অনেক সময় দেখা যায় সকালবেলা উঠতে অনেক কষ্ট হয় বা তাড়াহুড়া থাকে, তখন দেখা যায় কাজে আসে। সেও চিন্তা করে একটু বানিয়ে রেখেছি। যদিও এখন পরোটাটাই বেশি খাওয়া হয় ঘরে, পরোটা খেতে সবাই বেশি পছন্দ করে। তারপরও বিপদে কাজে লাগবে এই চিন্তা করে কিছু বানিয়ে রেখেছি আরকি। তো রাতের জন্য রান্নার প্রিপারেশন করছি। আর রাতে খুবই সিম্পল রান্না করব, ডিম ভুনা করব। আর ভর্তা করব। তো খুব বেশি ঠান্ডা লাগছিল, এত বেশি খারাপ লাগছিল। মনে হয়েছিল যে কিছু ঝাল জাতীয় খাবার খেলে হয়তো ভালো লাগবে। তো একটু ঝাল করেই ভর্তা বানিয়েছি। তো কাঁচা টমেটোর ভর্তা বানিয়েছি আর বেগুনের ভর্তা বানিয়েছি। তো ছোট ছেলে বলছিল যে সে এগুলা খাবে না। তার জন্য যেন আলুর ভর্তা তৈরি করি। তো আমার ছোট ছেলের আলুর ভর্তা, আলু পরোটা এগুলা খুব পছন্দ। তো আলুর সব খাবারই মোটামুটি সে পছন্দ করে। সবজির মধ্যে দেখা যায় সে একটা সবজি খায় আলু আর ঢেঁড়স। আর দেখা যায় অন্য কোনো সবজি সে খেতেই চায় না। তবে পুঁইশাক তার খুবই পছন্দ, পুঁইশাক খায়। তো এই তো কাঁচা টমেটো খুব বেশি ভালো করেনি টমেটোগুলা। তারপরেও আমি সিদ্ধ করে নিয়েছি তো ভর্তা করার জন্য। পাটায় বেটে ভর্তা করলে দেখা যায় খেতে অনেক ভালো লাগে। তবে আলসেমির জন্য আর পাটায় বাটিনি, হাত থেকেই তৈরি করে ফেলেছি ভর্তা। আর আমি বেগুনগুলা এভাবে চুলায় আগুনে পুড়ে নিয়েছি। তো এভাবে আগুনে পুড়ে নিলে দেখা যায় আমার কাছে খেতে ভালো লাগে। বাসার সবারই মোটামুটি ভালোই ঠান্ডা লেগেছে। তো এজন্য ভর্তার আইটেমগুলা করেছি। দেখা যায় একটু ভর্তাগুলা দিয়ে ভাত খেতে ভালো লাগে জ্বর ঠান্ডা থাকলে। আর কাঁচা টমেটোর ভর্তা আমার কাছে সবসময় ভালো লাগে। তো পাটায় বেটে করলে আরও বেশি ভালো লাগে। আর একটু বেশি সিদ্ধ করে নিলে হাতেও করা যায়। মাটির চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা বানানো আরও বেশি ভালো লাগে। তো যেহেতু মাটির চুলায় নাই তাই আমি এভাবেই করি। অনেকেই দেখা যায় সিদ্ধ করে নেয়।
সিদ্ধ ভর্তাটা আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে না। তো বেগুনটা পোড়ানো হয়ে গেছে, আমি পাশেই ভাতটা বসিয়ে দিয়েছি। বলেছিলাম যে টমেটোটা খুব বেশি ভালো পড়েনি, তো এই টমেটোটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লেগেছিল। আর কাঁচা টমেটো যেহেতু এত বেশি সময় লাগার কথা না, যেহেতু টমেটোটা এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু এটা অনেক বেশি টাইম লেগে গিয়েছিল। তো আমি দুই চুলায় দুইটা তরকারিও রান্না করে নিয়েছি, একটা মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি, আর মিষ্টি কুমড়া ভাজিতে একটা ডিম দিয়েছি। আর এভাবে মিষ্টি কুমড়া ভাজিটা খেতে আমার কাছে ভালো লাগে।